কিছু কিছু বিষয় সময় কিংবা যুক্তির ঊর্ধ্বে ঘটে যায় চরম কাকতালীয় ঘটনা। আচ্ছা ভাবুন তো, 3 ইডিয়টসের রাঞ্চো চরিত্রে আমির খানের জায়গায় শাহরুখ খান অভিনয় করছেন, কিংবা বাজিগর সিনেমায় শাহরুখের সেই আইকনিক ভিলেন চরিত্রে স্ক্রিন কাঁপাচ্ছেন সালমান খান। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। সিনে দুনিয়ায় এমন অনেক সিনেমা রয়েছে যা একজনের কাছে প্রত্যাখ্যাত হয়ে অন্যজনের জন্য আশীর্বাদ হয়ে এসেছে আর বদলে দিয়েছে গোটা সিনেমার ইতিহাস। ঢালিউড থেকে বলিউড, কাস্টিং পরিবর্তনের তেমন কিছু অবিশ্বাস্য গল্প নিয়ে আমাদের আজকের ভিডিও। শুরুতেই বলা যাক বলিউডের অল টাইম ব্লকবাস্টার 3 ইডিয়টসের কথা। প্রচলিত শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করা 3 ইঞ্জিনিয়ারিং ছাত্রের গল্প বলা এই সিনেমায় কেন্দ্র চরিত্র রাঞ্চো। আর এই আইকনিক রাঞ্চোর ভূমিকার জন্য পরিচালক রাজকুমার হিরানির প্রথম পছন্দ কে ছিল জানেন? বলিউড বাদশাহ শাহরুখ খান। কিন্তু সেই সময় অপ্রত্যাশিত এক দুর্ঘটনার কারণে চরিত্রটি ফিরে দিতে হয়েছিল তাকে। এরপর সেখানে আসেন আমির খান, আর বাকিটা তো ইতিহাস। সঞ্জয় লীলা বানশালীর রামলীলা, যুদ্ধরত 2 গোষ্ঠীর ট্র্যাজিক প্রেমের গল্প। এই ছবির লীলা চরিত্রের জন্য বানশালীর প্রথম চয়েস কিন্তু দীপিকা ছিলেন না, ছিলেন কারিনা কাপুর খান। কিন্তু শিডিউল জটিলতার কারণে শেষ মুহূর্তে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন কারিনা, আর তার পরিবর্তে এন্ট্রি নেন দীপিকা পাড়ুকোন। এই এক সিদ্ধান্ত দীপিকাকে বলিউডের শীর্ষ সিংহাসনে বসিয়ে দেয়। আদিত্য চোপড়ার মিউজিক্যাল ক্লাসিক মহব্বতে শাহরুখ, অমিতাভ আর ঐশ্বরিয়ার অনবদ্য অভিনয় কে ভুলতে পারে। তবে বিটাউনের জোরগুঞ্জন এই ছবিতে শাহরুখের চরিত্রটির জন্য প্রথম প্রস্তাব দিয়েছিল মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে। কিন্তু চরম ব্যস্ততা আর সময়ের অভাবে সিনেমাটি হাতছাড়া করেন আমির। আর এর পরের ঘটনা তো সবারই জানা। এবার যে টুইস্টের কথা বলবো তা শুনলে চমকে উঠবেন। বাজিগর সিনেমার সেই ভয়ঙ্কর অ্যান্টি হিরো চরিত্রটির অফার সবার আগে গিয়েছিল সালমান খানের কাছে, কিন্তু সালমান নেতিবাচক চরিত্র করতে রাজি হননি, আর এই না লুফে নেন শাহরুখ খান। আব্বাস মুয়াস্তানের এই ব্লকবাস্টার ছবি দিয়েই বলিউডে এক বহুমুখী প্রতিভা হিসাবে নিজের রাজত্ব শুরু করেন কিং খান। সালমানের এক নাতেই তৈরি হলো বলিউড বাদশাহ। বন্ধুত্ব আর ভালোবাসার কাল্ট ক্লাসিক সিনেমা ইয়ে জাওয়ানি হাই দেওয়ানি। রণবীর কাপুরের বিপরীতে নয়না চরিত্রের জন্য একদম চূড়ান্ত ছিলেন ক্যাটরিনা কাইফ। তবে কোনো এক অজানা কারণে তিনি সিনেমাটা রিজেক্ট করেন। পরবর্তীতে দীপিকা পাড়ুকোন এই চরিত্রে অভিনয় করে এবং পর্দায় নয়না বাণীর রসায়ন আজও তরুণ প্রজন্মের ক্রাশ। বলিউড তো অনেক হলো, এবার আসা যাক আমাদের ঢালিউডে। সালমান শাহ আর মৌসুমী জুটি মানেই তো 90 দশকের এক রূপালী নস্টালজিয়া। কিয়ামত থেকে কিয়ামত কিংবা অন্তরে অন্তরে দিয়ে কাঁপানো এই জুটির ঝুলিতে অনায়াসে যুক্ত হতে পারত আরও একটি অল টাইম মেগা হিট মুভি, স্বপ্নের ঠিকানা। কিন্তু শোনা যায় নায়ক সালমান শাহের সঙ্গে সামান্য মনোমালিন্যের জেরে সিনেমাটি ছেড়ে দিয়েছিলেন মৌসুমী, আর তার জায়গায় কাস্টিং করা হয় শাবনূরকে। ফলাফল, সিনেমাটি ঢালিউডের ইতিহাসের অন্যতম ব্যবসা সফল সুপার ডুপার হিট সিনেমা হিসেবে জায়গা করে নেয়। আসলেই একজনের ছেড়ে দেওয়া প্ল্যাটফর্ম কিভাবে অন্য একজনের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় তা ভাবলেও অবাক হতে হয়। আচ্ছা, আপনার কি মনে হয় এই চরিত্রগুলো যদি আগের অভিনেতারা অভিনয় করতেন তবে কি সিনেমাগুলো এত বেশি সফল হতো? জানাতে পারেন।